হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো 'সাইয়ারা' মুভি ট্রেন্ড চলার পর আমরা ৩ বান্ধবী ডিসাইড করলাম যে যাবো আমরাও 'সাইয়ারা' সিনেমাটা দেখতে। তো ফাইনালি রেডি হয়ে যাচ্ছি এবার 'সাইয়ারা' সিনেমাটা দেখতে। আর আমাদের শো টাইমিং ছিল ৭ঃ০৫ থেকে, কিন্তু আমরা প্রচণ্ড লেট ৭ঃ০০ সময় আমরা বাড়ি থেকেই বেরিয়েছি। তো ফাইনালি টোটোতে ওঠার পর টোটোটাও প্রচণ্ড লেট করেছিল। তো এবার বেরিয়ে পড়েছি যে যাই দেখে আসি কী আছে এমন সিনেমাটার মধ্যে, যার জন্য মানুষজন সিরিয়াস হয়ে যাচ্ছে। কেউ নিজের ভালোবাসাকে প্রপোজ করছে অ্যান্ড অল যা কিছুই হয়। তো যখনই আমরা লেট করি তখন সব দিক দিয়েই লেট। কারণ মানে টোটোকে লেট করে পেলাম, রাস্তার প্রচণ্ড ভিড়। পাওয়া যাচ্ছিল না। মানে সব বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি বেরোচ্ছি। বেরিয়েই তো রাস্তার মধ্যে রাস্তা ভিড় ক্লিয়ার করার পর ফাইনালি আমরা পৌঁছেছি। তো পৌঁছানোর পরেও মানে যখনই ঢুকবো, ঢোকার সময়ও দেখছি প্রচণ্ড ভিড়, বেরোনোর সময়ও প্রচণ্ড ভিড়। যেহেতু প্রতিদিনই হাউসফুল থাকছে সিনেমাটা, কারণ আমার জানা নেই যে কী আছে এমন সিনেমাটার মধ্যে যেটার জন্য মানুষজন এতটাই পাগল। তো সবকিছুই মানে আমরা ভাবনা চিন্তা করার পর ভালো, ভালো রিভিউ পাওয়ার পর ডিসাইড করেছি যে না দেখেই আসি। যেমনই হোক সিনেমাটা দেখতে তো হবেই। আর তাছাড়া জানোই তো ছবি তোলার জন্য পাগল থাকি। তো ছবিও তোলা হবে। তো ফাইনালি চলে গেছি। যেহেতু টিকিটটা ২ দিন আগেই বুক করা, নাহলে টিকিট একদমই পাওয়া যাচ্ছিল না। তাও টিকিটটা পেতে আমাদের মানে আ এমন একটা টাইমিংয়ে পাওয়া হয়েছে যে ৩ টা মেয়ে এভাবে যাওয়াটা একটু রিস্কি। বাট কী করব, সিনেমাটা তো দেখতে হবে। তো ফাইনালি আজকে আমাদের ৩ জনেরই মানে সময় হয়েছে। তো যেহেতু টিকিটটা আগে থেকেই কাটা, নাহলে ওখানেও লাইনে দাঁড়াতে হতো এবং এতটাই ভিড় দেখতে পারছো যে মানুষজন প্রচণ্ড পাগল 'সাইয়ারা' সিনেমার জন্য। আর এতটাই মানে যেয়ে দেখি যে আমরা এতটাই লেট হয়েছি, আমরা শুধু না সবাই লেট হয়েছে। তো যাই হোক, এখানেও স্ক্যান হচ্ছিল না টিকিটটা। সব দিক দিয়েই লেট। অলরেডি আমরা ২০ মিনিট লেট হয়ে গেছি। জানি না মাঝখান থেকে কি বুঝতে পারবো কি না। কিন্তু যেহেতু সবাই লেট হওয়ার পরেও সবাইকে ছবি তুলতে হবে। ছবি তোলাটা মাস্ট ইম্পর্টেন্ট। যেহেতু আমরা একা লেট নই, আরও অনেকজনই লেট। তো দেখে একটু ভালোই লাগলো যে যাক ফাইনালি আমরাই শুধু লেট না। তো ফাইনালি সিনেমাটা দেখলাম। দেখার পর মানে যেটা বুঝলাম যে মেয়েটা শুধুই ভুলে যায়, মেয়েটার কিচ্ছু মনে থাকে না আর ছেলেটা মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। এতও কিছু ছিল না যেটার মানে যেটার জন্য আর কি পাবলিক এত কান্নাকাটি, নিজের পুরনো ভালোবাসা এই ওই সিরিয়াস হয়ে যাওয়া যেটা মেইনলি ছিল। অনেক ছেলেটা ভালোবাসে। ব্যাস এতটুকু দেখার জন্য মানুষজন এত পাগল হয়ে যাচ্ছে আমার মানে ভাবনা চিন্তার বাইরে। তো যাই হোক, তো সিনেমাটা দেখলাম ফাইনালি আমিও নিজের টাকা ওয়েস্ট করে। তো আমার এতটাও ভালো লাগেনি, কারণ এই টাইপের মেয়ে আমি নই। তো যখন ঢুকেছিলাম তখন অন্য রাস্তা ছিল। বেরোনোর টাইমে এরকম একটা রেস্টুরেন্ট পড়ে যেটা সাধারণত সবাই জানে না। মানে সবাইকে জানানোর জন্য এই সিস্টেমটা এভাবেই করা, যাতে ঢোকার সময় ঢুকবো আমরা অন্য রাস্তা দিয়ে, বেরোনোর সময় যাতে রেস্টুরেন্টটা পড়ে। তো ফাইনালি আমাদের সব কিছু করা দেখার পর, ছবি তোলার পর এবার বেরোতে হবে, কারণ আমরা প্রচণ্ড লেট হয়ে যাই। কারণ ৭ঃ০৫ থেকে ৯:৩০ কি ৯টা অবধি টাইম ছিল। তো আমাদের বেরোতে মানে ১০টা ৯:৩০ ১০টা বেজেই গেছিলো। তো যেহেতু ৯:৪৫ থেকে আরেকটা শো ছিল, সেটার জন্য মানুষজন প্রচণ্ড ভিড় করছে। তো যাই হোক, সিনেমাটা তো প্রচণ্ড চলছে। তো চলছে যেহেতু, তো এবার অত ভাবলে তো হবে না। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। নাহলে একটুক্ষণ পর আর টোটোই পাওয়া যাবে না। আর যেহেতু আমরা ৩ জনে একাই এসছিলাম, তো তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তো তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে আমার এই ভিডিওগুলো ১ম দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি এবং টোটো করে এবার যাব বাড়ি। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাবাই।